অনেকেই কমেন্ট করতেছেন যে আমি কি ছোট বউয়ের সাথে থাকি না বড় বউয়ের সাথে থাকি। অনেকে বলতেছেন যেহেতু ছোট বউয়ের এখন বাচ্চা হয়েছে তাহলে ছোট বউয়ের সাথেই থাকে, ওর সাথেই থাকা দরকার। আবার অনেকেই বলতেছেন না বড় বউয়ের সাথে থাকে, যেহেতু ছোট বউয়ের ডেলিভারি হয়ে গেছে তার মানে বড় বউয়ের সাথে থাকে। আসলে আমি ছোট বউয়ের সাথেও থাকি না, বড় বউয়ের সাথেও থাকি না। এই যে এইখানে কাউসার আর আমি ঘুমাই নিচে, আর এইখানে ওই পাশে কাকুলি ঘুমায়, এই পাশে পূর্ণিমা ঘুমায়, আর মাঝখানে ওই যে বাচ্চা ঘুমায়। আমরা কিন্তু সবাই এখন একসাথেই ঘুমাই। প্রায় 1 মাসের মতো আমরা একসাথেই থাকবো, যতদিন পর্যন্ত পূর্ণিমা না সুস্থ হয়েছে এবং বাচ্চা না হয়েছে। কারণ 1 মাস লাগে একটা বাচ্চা পরিপূর্ণ, মানে কি বলে এটাকে, হ্যাঁ, মানে ওই একটু শক্ত হয় পূর্ণিমা যাতে হ্যাঁ পরিপূর্ণ একটু শক্ত হোক, তারপরে আমরা যাতে ও ক্লিয়ার রাখতে পারি। হ্যাঁ, কারণ হয় কি ছোট বাচ্চা তো তো ওরা সারা রাত কিন্তু জাগা লাগে। আপনারা এটা জানেন, যাদের ছোট বাচ্চা আছে তারা বিষয়টা বুঝতে পারবেন। কারণ কখন ওঠে না ওঠে, তখন দেখা যাচ্ছে কাকুলি ঘুমায় আছে, পূর্ণিমা ঘুমায় আছে, আমি উঠি, আমি উঠে হয়তো বাচ্চারে চুপ করাই। আবার দেখা যাচ্ছে আমি ঘুমায় আছি, কাকুলি ওইটা চুপ করায়। তো সবাই মিলে জিলে বাচ্চাটা টেক কেয়ার করার জন্যই আমরা সবাই একসাথেই ঘুমাই। এই দেখেন নিচে ঘুমাইছি, তো এতদিন দেখাই নাই। তো আপনাদের অনেক মানুষে অনেকভাবে বিভ্রান্ত করতেছে বা নিজেরাও বিভ্রান্ত হচ্ছেন, এই জন্য ক্লিয়ার করে দিলাম বিষয়টা। এই যে কাউসার আর আমি নিচে ঘুমাইছিলাম, ওই যে বালিশ টালিশ সব কিন্তু গুছাচ্ছে কাকুলি। তো হঠাৎ করে আবার ওই যে আমার মেয়েটা কান্না করতেছে, এই জন্য কোলে নিল। আর এই যে পূর্ণিমা শুয়েছে, আর আমি একটু বাইরে যা ফ্রেশ ট্রেশ হইলাম আর কি, সকালবেলা মুখ টুক ধুইলাম। তো মাথার মধ্যে মনে হইলো যে না, মানে হঠাৎ করে মনে হচ্ছে যে না এরকম একটা ভিডিও দরকার, যেহেতু সবাই বলতেছে যে ভাইয়া এখন কোথায় থাকে, ভাইয়া এখন কোথায় থাকে, এই কমেন্টটা অনেক। তো ভাবলাম যে তাহলে আপনাদেরকে জানায় দেই। তো আসলে এরকম করে কেউ থাকছে কিনা আমার জানা নাই। অনেকেই তো সতীনের সংসার করতেছে, অনেকেই 2 বোন নিয়ে সংসার করতেছে। আসলে এইভাবে এক ঘরে 1 মাস টানা কেউ থাকছে কিনা এটা আমাদের জানা নাই। যদি জানা থাকে তাহলে বললেন। আমরা কিন্তু এটা আমরা কিন্তু ডেলিভারি, এরকম হ্যাঁ আমরা কিন্তু ডেলিভারির আগে থেকে এটা প্ল্যান করে রাখছি যে আমরা, এরকম। আচ্ছা এটা হচ্ছে কাকুলির প্ল্যান। কাকুলি ডেলিভারির আগে আমাকে বলতো যে যখন ওর বাচ্চা হবে আমরা কিন্তু 1 মাস এক ঘরে সবাই মিলে থাকবো, বাচ্চা টেক কেয়ার করবো, গল্প টল্প করবো। আমরা কিন্তু প্রত্যেক দিন 12টা 1টা দিকে ঘুমাই, সবাই মিলে গল্প করি। আমি হলো বাচ্চাকে 1টা পর্যন্ত দেখি, আর ওর ওই টাইমটুকু পূর্ণিমা ঘুম পারে। আর বাচ্চা যখন ওঠে 2টা 3টার দিকে ওঠে, তখন পূর্ণিমা দেখে। হ্যাঁ, পূর্ণিমা ওই বেলা ঘুম পাইরা ভোর সকালে যেহেতু বাচ্চা অনেক জ্বালায়, তো ভোর সকালে পূর্ণিমা ওঠে। আমরা রাত জাগি, আমরা অর্ধেক রাত জাগি, আর পূর্ণিমা অর্ধেক রাত জাগার পরে আমরা ঘুমাই। আমরা একটু লেট করে উঠি, আর পূর্ণিমা হচ্ছে তাড়াতাড়ি উঠে, ওইটা বাচ্চারা সামলায়, ঠিক না? তো সবাই মিলে ঝিলে এভাবেই কিন্তু আমরা করতেছি, এইভাবেই আমাদের সংসার চলতেছে। শোয়ার স্টাইল ঠিক না, এর হ্যাঁ, জন্যই থাকা। আবার হচ্ছে ওর শোয়ার স্টাইলও ভালো না। বাচ্চার গায়ের উপরে পায়ের উপরে মানে হাত পা তুলে দেয়, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। এই জন্য সবাই একটু বাচ্চাটাকে পাহারা দেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া আর কি। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আপনাদের কাছে। আমরা 3জন একসাথেই থাকি, ইনশাল্লাহ 1 মাস একসাথেই থাকবো।